একজন মুসলিমের উত্তম চরিত্র হলো সে অন্যের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। আমাদের উচিত অন্যের জন্য ভালো কিছু চাওয়া যেমন আমরা নিজের জন্য চাই। মুমিনের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানদার সে যার চরিত্র সবচেয়ে ভালো। ভালো চরিত্রের প্রকৃত ঈমানদারের পরিচয়। যে নীরব থাকে সে মুক্তি লাভ করে। অপ্রয়োজনীয় কথা না বলা এবং সংযত থাকা অনেক সমস্যার সমাধান। যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অর্থহীন কিংবা ক্ষতিকর কথা না বলে চুপ থাকাই উত্তম। আসসালামু আলাইকুম, আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। দিন শুরু হওয়ার সাথে সাথে কাজের টার্গেটটাও কিন্তু শুরু হয়ে যায়। সকালবেলা খুব ব্যস্ততা নিয়ে কিন্তু সময়টা পার করি। ঘুম থেকে ওঠার পর সংসারের কাজগুলো করার ফাঁকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা, এটাও কিন্তু সংসারের কাজের মধ্যেই পড়ে। সকালে কিছু বাজার এনেছিল, বাজারগুলো গুছিয়ে রাখলাম। আপনাদের ভাইয়া গতকাল রাতে আসার টাইমে মাছ মুরগি নিয়ে এসেছিল, সেইগুলো ভিজিয়ে রাখলাম। এই থালাবাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এই বেসিংটাই কিন্তু আমি কোনো রকম কাজ করি না, তো থালাবাটি ধুয়ে তারপর এখানে শুকাতে দিই। এখান থেকে র্যাকের মধ্যে নিয়ে গুছিয়ে রাখি। আমি যখন এই বাসাটা এসেছিলাম তখন কিন্তু এই সিঙ্কটা একদমই অকাজে ছিল, তো বাড়িওয়ালাকে বলেছিলাম সিঙ্কটা ঠিক করে দেওয়ার জন্য, তো বাড়িওয়ালা কিন্তু সিঙ্কটা ঠিক করে দেয় নাই। তো কি আর করা, তারপর থেকে এখানে আমার কোনো কাজ করা হয় নাই। আমি সবসময় নিচে একটা বেসিং আছে ওইটাতেই কাজ করি। এটা সবসময় এভাবেই থাকে, এটার মধ্যে থালাবাটি ধুয়ে শুকাতে দিই। ভাড়া বাসায় থাকতে গেলে সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো ফেস করতে হয়। আমার এই বাসাটায় অনেক অনেক অসুবিধা। এই অসুবিধাগুলো নিয়েই কিন্তু আমি থাকছি। কি করব, কর্মসূত্রে আমাদের ভাড়া বাসায় থাকতে হয়, আর বাচ্চাদের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এই বাসাটায় থাকছি। আমার এই বাসাটায় যেমন সুবিধা আছে ঠিক তেমনি অসুবিধাও ভরপুর। যাই হোক, আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর প্রেসার কুকারে বুট সিদ্ধ দিয়ে রেখেছিলাম, সাথে 3টা আলু দিয়েছিলাম। বুটগুলো এখন ফ্রিজে তুলে রাখবো। আর সন্ধ্যার টাইমে আজকে নাস্তার জন্য বুট, আলুর চপ, বেগুনি তৈরি করব। তো এই জন্য 3টা বক্সে রেখে দিলাম, আর কিছুটা এইভাবে রেখে দিলাম যেহেতু সন্ধ্যার টাইমে এগুলো নাস্তা হিসেবে বানাবো। এখানে কিন্তু কই মাছ কেটে নিয়েছি, মুরগি কেটে নিয়েছি, আর শিং মাছটা কেটে নিয়েছি। তো এখানে যেহেতু 2 কেজি শিং মাছ, আমি একটা পেঁপের খোসা কেটে তারপর ব্লেন্ডার করে মেখে রেখেছিলাম। তো 2 কেজি শিং মাছ হওয়ার কারণে পেঁপের খোসাটা কম হয়ে গেছে, তাই কিন্তু পরিষ্কার হয় নাই। তো এতগুলো শিং মাছ পরিষ্কার করা এখন অনেকটাই কষ্ট, যেহেতু মাছ কেটেছি, দুপুরের রান্না আর কাজকর্মও আছে। তো এখন এইভাবে রেখে দিলাম, যেদিন রান্না করব ওই দিন নামিয়ে পরিষ্কার করে রান্না করব। আমি যে বাসাটা এখন থাকছি, আমার এই বাসাটায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের বাড়িওয়ালাটা অনেক বেশি ভালো। বাড়িওয়ালা নাই, উনি অনেক বছর আগেই গত হয়েছেন। তো ওনার স্ত্রী আছে আমাদের বাড়িওয়ালি, বয়স্ক, কিন্তু উনি অনেক ভালো। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে আমাদের যেহেতু দক্ষিণ সাইডে বাসাটা, রুমটা অনেক বেশি বাতাস, আর বাতাসের জন্য অনেক বেশি ভালো লাগে। কারণ মানুষ লাখ লাখ টাকা খরচ করলেও কিন্তু পজিশন অনুযায়ী বাসা নিতে পারে না বা বাসা করতে পারে না। তো সেই হিসেবে বাসাটা অনেক ভালো। আর অসুবিধার তো শেষ নাই। আমার রান্নাঘরটা কিন্তু একদমই ছোট। চুলাটা রাখার পর কোনো কাউন্টার নেই, আমি কোনো কিছু কাটাকাটি করে উপরে রাখতে পারি না, কোনো কিছু একটু দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না, সব কিছু আমার বসে কাজ করতে হয়। রান্নার যত কিছু আয়োজন করি সব কিছু নিচে রাখতে হয়, উপরে রান্নার জিনিস রাখার জন্য কোনো রকম কাউন্টার নেই।
এই জিনিসটা যদি ওনারা একটু বিবেচনা করে কাজটা করতেন তাহলে কিন্তু সুন্দর করে রান্নাঘরটা করতে পারতো এই অল্প জায়গার মধ্যেই। দ্বিতীয় হচ্ছে আমার বারান্দাটা একদমই ছোট, যেখানে আমার কাপড় শুকাতে গাছগুলো রেখে খুব বেশি কষ্ট করতে হয়। আসলে সমস্যার কথা বলে শেষ করা যাবে না। হয়তোবা আপনারা বলবেন যে এত সমস্যা নিয়ে কেন এই বাসাটায় আছেন। আমার দুইটা সুবিধার জন্য আমি এই বাসাটায় আছি। প্রথম সুবিধা হচ্ছে আমার বাসার পাশের স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেখান থেকে আমার বাসাটা একদম মেন রোডে। তো মেয়ে মানুষ একটু মেন রোডে যাতায়াত করাই ভালো। আর বাসার যে মহল্লাগুলো মানে চিপা গল্লিগুলো, এই গল্লিগুলোতে বাচ্চাদের আসা যাওয়াটা খুবই রিস্ক হয়ে যায়। আমার মেয়ে যেহেতু সকালে স্কুলে যায়, দুপুরে আসে, আবার বিকেলে কোচিংয়ে যায়, সন্ধ্যার টাইমে আসে, ওর যাতায়াতের কথা চিন্তা করে আমার এই বাসাটায় থাকতে হচ্ছে। আমি কিন্তু এই বাসাটায় দীর্ঘ 4 বছর ধরে আছি। এর আগে আমি যেদিকে ছিলাম একই মহল্লার মধ্যেই থাকছি, এই বাসা ওই বাসা করে, তবে একটু ভিতরে ছিলাম। এখন আমি মেন রোডে থাকি, যেখানে আমার ছেলে এবং মেয়ের যাতায়াত করতে সুবিধা হয়। কথার মাঝে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে চলে আসলাম বারান্দায়। অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে সব জায়গায়, তো বৃষ্টির কারণে কিন্তু গাছের যে ময়লাগুলো মানে মাটিগুলো ছিটে ছিটে এসে পুরো বারান্দাটা নষ্ট হয়ে গিয়েছে। তো বারান্দাটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর মুছে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলো বারান্দায় শুকাতে দিলাম। তারপরে চলে যাব রান্না করতে। আজকে দুপুরের জন্য রুই মাছ ভুনা করব, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আসলে আমরা যারা ভাড়াটিয়া আমরা কিন্তু সব দিক দিয়ে সুবিধা পাই না, কিছু না কিছু অসুবিধা নিয়েই আমাদের থাকতে হয়। অনেক বাড়িওয়ালারা আছেন যারা ভাড়াটিয়ার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে একটা ফ্ল্যাট তৈরি করেন। আমি যেই এরিয়াটায় থাকি এই এরিয়ায় কিন্তু বাসা ভাড়াটা অনেকটাই কম। অন্য সব এরিয়ার মধ্যে অনেক বেশি বাসা ভাড়া, ছোট ছোট রুমগুলো, ছোট ছোট ফ্ল্যাটগুলো অনেক দাম। তো আমি যেই ফ্ল্যাটটায় থাকি আমার কিন্তু 2টা বেডরুম, মেন রুমই 3টা। এখানে ডাইনিং যেটা আছে ওটা কিন্তু একদম স্কোয়ার, এটা আমি রুম হিসেবে ব্যবহার করতে পারি। আমার কিন্তু ডাইনিং রুমে একটা খাট ফালানো আছে। আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি এই একই মহল্লা এবং একই এরিয়ার মধ্যেই আছি। এই মহল্লা থেকে আমার কিন্তু অন্য কোনো মহল্লার মধ্যে যাওয়া হয় নাই, কারণ এই মহল্লার মধ্যে আমার একটা মানে কি বলবো ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে। এই বাসা ওই বাসা এরকম করে থেকেছি, কিন্তু এই মহল্লার বাহিরে আমার যাওয়া হয় নাই। নিজের গ্রামের মতো মনে হয়, অলি গলি সব কিছু পরিচিত, সব কিছু চেনা জানা। তো আমি যেই মহল্লাটায় থাকি এটা হচ্ছে যাত্রাবাড়ি এরিয়া আর হচ্ছে ডেমরা থানা। আমার অনেক ইউটিউবার আপুরা কিন্তু শনি আখড়ায় থাকেন, যেটা আমার পাশাপাশি এরিয়া। তো অনেকেই হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন। ডেমরা থানা বা যাত্রাবাড়ি এটা আপনারা চিনবেন বললে। তো আমি কিন্তু এই যাত্রাবাড়ি এরিয়ার মধ্যেই থাকি, ডেমরা থানার পাশে। যাই হোক, আমি কিন্তু এখানে মাছটা ভুনা করে ফেলেছি। আজকে 2টা মাথা রান্না করেছি, বড় মাথাটা মোস্তাকিমের বাবার জন্য আর ছোট মাথাটা মোস্তাকিমের জন্য। রান্না করার টাইমে মোস্তাকিমে বলেছিল আম্মু আমার জন্য মাথা রান্না করো, তো ভাবলাম বড় মাথাটা তো খেতে পারবে না, তাই ওর জন্য আবার একটা ছোট মাথা নিয়েছি। তো মাছটা ভুনা করার পর এখন লতি রান্না করব। লতিটা আমি আগেই ভাপ দিয়ে রেখেছিলাম। লতিটা দেখার পর আমার কাছে মনে হলো একটু গলা চুলকাতে পারে, সেজন্য আমি লতিটা ভাপ দিয়েছি। কিন্তু লতিটা কিন্তু একদমই গলা চুলকায় নেই, খুব বেশি ভালো ছিল। তারপরও সতর্ক থাকা ভালো, আমার কাছে একটু সন্দেহজনক লেগেছিল। দিনের শুরু মানে কাজেরও শুরু। দিন শুরু হওয়ার সাথে সাথে কাজের টার্গেটটাও বেড়ে যায়। সকাল থেকে কত কাজ করলাম আপনাদের সাথে তো তেমনভাবে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে কিন্তু লতিটা রান্না হয়ে গিয়েছে। আজকে কাঁচামরিচ দিয়ে লতি রান্না করেছি, গুঁড়া মরিচটা দেই নেই, তো কালারটা একটু অন্যরকম হয়েছে। তো রান্নাবাড়া শেষ করে এখন মোস্তাকিম সোহানাকে ভাত দিয়ে আমি চলে যাব গোসল করতে, কারণ অনেক কাজকর্ম করেছি। গোসল না করে ভাত খেতে ভালো লাগবে না, আর গোসল করে ভাত খেলে সেই খাওয়াটা অনেক বেশি তৃপ্তি হবে, খেতেও ভালো লাগবে। আমাদের জীবনটা খুবই ছোট, এই ছোট্ট জীবনে আসুন না মানুষকে ক্ষমা করতে শিখি।
সাহায্য করতে শিখি, কৃতজ্ঞ থাকতে শিখি, ভালোবাসতে শিখি এবং নিজে হাসুন, অন্যকে হাসান। দেখবেন জীবনে অনেক বেশি সুখে থাকবেন, ভালো থাকবেন, মন থেকে একটা প্রশান্তি পাবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাও জানাতে পারবেন, অবশ্যই আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব।